সরকার। ভগবান বলল দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। তোর স্ত্রীর শরীরে এমন রোগ দেবো, তুই ধরতে পারিস কিনা দেখি। স্ত্রী বলল, স্বামী আমার চোখ জ্বালা করে, দেখি তোমার চোখ দেখি। আমার জিভ জ্বালা করে, দেখি তোমার জিভ দেখি। আমার হাত জ্বালা করে, দেখি তোমার হাত দেখি। আমার পা জ্বালা করে, দেখি তোমার পা দেখি। আমি সারা বাংলা চিকিৎসা করি, আমার স্ত্রী রোগ ধরতে পারছি না। কারণ রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে কেঁদে কেঁদে বসে, প্রভু আমায় বলে হলো কুন্দ সরকার জিজ্ঞেস করছে, বলে দাও আমি রোগ ধরতে পারছি না। একটু আগে তো হলো রে হয়ে গেল। হ্যাঁ, আমি রোগ ধরতে পারছি না কেন? রাত্রিবেলায় মহাপ্রভু স্বপ্ন দিচ্ছেন, মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলা চিকিৎসা করতে করতে তোমার ভেতরে অহংকার হয়। আমি আপনাদের একটা কথা বলতে চাই, অহংকার হচ্ছে ক্যান্সার ব্যাধির মতো। অহংকার হচ্ছে ক্যান্সার ব্যাধির মতো, যদি কারো ভেতর একবার ধরে যায় সে গোটাটাই শেষ হয়ে যাবে। মায়েরা, আমি একটা কথা আপনাদের বলতে চাই, ভেতরে যদি কোনো জ্বালা থাকে, যন্ত্রণা থাকে, ভগবানের কাছে বলবেন, পাড়াপড়শির কাছে বলবেন না, গুরুর কাছে বলবেন, না থাকলে মন্দিরে বলবেন, বাবা মা সবাইকে বলে রাখবেন। অহংকার দেহকে নিয়ে করবেন না, সুন্দরতা নিয়ে করবেন না। এই কয়েকদিন আগে জলপাইগুড়িতে গান করছিলাম, মেজবাবু দরজায় দাঁড়িয়েছে, কাউকে ঢুকতে দিচ্ছে না, সবাই প্রণাম করতে আসছে। একটি মেয়ে কিন্তু দরজায় দাঁড়িয়ে খুব কাঁদছে। তো মেজবাবু আমাকে এসে বলছেন, প্রদীপবাবু একটা মেয়েকে আপনাকে চান্স দিতে হবে যে আপনাকে দেখা করবে, খুব কান্নাকাটি করছে, বললাম ডেকে দিন। মেয়েটির বয়স 25 বছর, সুন্দর ছোট ছোট চুল, বিয়ে হয়েছে, স্মৃতি টকবগে সিঁদুর। মেয়েটি এসেছে, চোখের তলায় কালি কালি দাগ পড়ে গেছে। উনি আমাকে প্রণাম করে বলছেন, প্রদীপবাবু আমি প্রতিদিন আপনার কীর্তন শুনি, কিন্তু ডাক্তারবাবু আমাকে জবাব দিয়েছেন। কি হয়েছে তোমার? তুমি এত সুন্দর দেখতে, একবার পদ্ম ফুলের মতো মেয়ে, তোমার কি হয়েছে? আমার ক্যান্সার হয়েছে। মাত্র 25 বছর বয়স, এত সুন্দর রূপ, যারা করে যেন প্রতিমাটি গড়েছে ভগবান যত্ন করে, কিন্তু চোখের তলায় কালি, ভালো করে কথা বলতে পারছে না। আমি তখন বললাম, গৌর গোবিন্দের নাম করো, আর তো কোনো পথ নেই, ঈশ্বর নিশ্চয়ই ভালো রাখবেন। পরে জানতে পারলাম ডাক্তারবাবু বলেছেন তোমার অনেকটা উন্নতি হয়েছে। কিসের অহংকার করছেন? কিসের অহংকার? বাড়ি গাড়ি টাকা পয়সার অহংকার। সকালবেলায় রাত্রিবেলায় যদি শোবেন, সকালবেলায় চোখ খুলবেন তো সকাল হবে, চোখ না খুললে পরকাল হয়ে যাবে। এখনই আছে এখনই নাই, নিঃশ্বাসে বিশ্বাস নাই, কখন চলে যাবেন? কিসের অহংকার? কাকে দেখাচ্ছেন আপনি? আপনি কিছু মনে করবেন না, আপনি যখন মারা যাবেন তখন দেখবেন আপনি যে বিছানাতে শুয়েছিলেন ওটা ঘর থেকে লুকিয়ে বের করে দেবে আপনার সঙ্গে, আপনি যে কাপড়টা পরেছিলেন ওটা আপনার সঙ্গে বের করে দেবে, কিন্তু আপনি যে এত টাকা রোজগার করলেন ওটা কিন্তু আপনার সঙ্গে বের করবে না। হরিবল হরিবল। আপনি যে কষ্ট করে একটা সোনার মালা তৈরি করেছেন রোজগার করে, ওটা দেখবেন যত্ন করে আলমারিতে আছে, ওটা যাবার সময় তোমাকে দেবে না। এই সংসার শুধু নিতে চায়, দিতে চায় না। কীর্তন যদি এরকম হয়, ভক্তের ভেতরে ঢুকে যায়, তবে মন দিয়ে শুনবেন, কারো গ্যারান্টি নাই। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয় ট্রেন আসছে, মৃত্যুর সময় সিগন্যাল দেয় না মৃত্যু কখন আসে। একটা ওষুধের বোতলের উপরে এক্সপায়ারি ডেট লেখা থাকে, কিন্তু মায়েরা আমাদের দেহে কোনো এক্সপায়ারি ডেট নাই। কে যে কখন চলে যাবে, কার টিকিট কখন কাটা হবে কেউ জানে না। যাবার আগে অন্তত গৌর গোবিন্দের নামটা স্মরণ করে যাবে, দেখবেন কৃপা হয়ে যাবে। আর একটা কথা আমার দাদা ভাইদেরকে বলে যাব, সবাই শুনে নেবেন, যে যেখানে বসে আছেন, বিরাট দামি কথা। একটা কথা বলে যাব, আর নারীদেরকে 3টে জায়গায় ছাড়বেন না। খুব দামি কথা, যতগুলো বাবা আছেন একবার মন দিয়ে শুনবেন, বিখ্যাত পণ্ডিতের উক্তি। নারীদেরকে 3টে জায়গায় ছাড়বেন না। আমার মা বোন ছেলে মেয়ে, মেয়েদেরকে 3টে জায়গায় ছাড়বেন না। কোথায় কোথায়? 1 নম্বর জায়গা কোথায়? স্ত্রীর যদি অসুস্থ হয়, যদি বিছানায় পড়ে থাকে, স্বামী কিন্তু স্ত্রীকে ছেড়ে যেন কোনো জায়গা না যায়। হরিবল হরিবল হরিবল। দুঃখের দিনে স্বামী চেনা যায়, দুঃখের দিনে স্ত্রী চেনা যায়। এটাই তো আশ্চর্যের ব্যাপার।
আজ থেকে 10 বছর আগে আমার একটা প্রবলেম শরীরে হয়েছিল, আমি চেন্নাই অ্যাপোলো গিয়েছিলাম, আমার স্ত্রী চেন্নাই অ্যাপোলো প্রথম গেল, আমার জামাইবাবু স্কুলের শিক্ষক তিনি গিয়েছিলেন, আমরা দুজনে নার্সিংহোমে আছি, আর আমার স্ত্রী দেখছি ওই রাস্তাটা আঁকাবাঁকা রাস্তা, রোড পেরিয়ে দেখছি ঠিক জায়গায় চলে এসেছে। বললাম তুমি এলে কি করে? কি জানি কে যেন টানে নিয়ে চলে এলো। তার মানে কি? প্রীতি, ভালোবাসা, টান, কি হবে ভক্তি, ভালোবাসা ছুটে এসেছে। এ দারুণ জিনিস। এই জন্য স্ত্রী যদি কোনোদিন বিপদে পড়ে, শরীর খারাপ হয়, স্বামীর যদি হাজার কাজ থাকে, স্ত্রীর মাথা শিওরে যেন বসে, স্ত্রীর অনেক রোগ দূর হয় স্বামী যদি কাছে থাকে। এইদিকে তাকাবে। দ্বিতীয় কোন সময় যাবেন না, যদি আপনার স্ত্রীকে সমাজ কলঙ্কিত করে, খারাপ কথা বলে, সমাজ আপনার স্ত্রীকে দোষ দেয়, কিন্তু আপনি জানেন আপনার স্ত্রী নির্দোষ, সেদিন আপনি সবার কথা না শুনে আপনার স্ত্রীর পাশে দাঁড়াবেন, বউকে আড়াল করে আমার স্ত্রী নির্দোষ, তোমরা যতই বলো আমার স্ত্রী নির্দোষ, সেদিন স্ত্রীকে ছেড়ে যাবে। আর একটা জায়গায় স্ত্রীকে ছাড়বেন না, পণ্ডিত বলল কোন জায়গায় না, যখন আপনি বাড়ি থাকবেন না, কোন পর পুরুষের সঙ্গে আপনার স্ত্রীকে কোথাও ছাড়বেন না। যদি সে আপনার আত্মীয় হয় তবু ছাড়বেন না একা। আপনার মেয়েকেও সঙ্গে পাঠাবেন। ঘি আগুনে গলতে বেশিক্ষণ সময় লাগে না, রামকৃষ্ণ দেব বলেছেন। কথাগুলো যদি নিতে পারেন তাহলে জীবন সুন্দর হবে। আরে ভাই, এ শুধু পশ্চিমবাংলা নয়, পশ্চিমবাংলার যতগুলো রাজ্য, পশ্চিমবাংলার যতগুলো জেলা আছে, প্রত্যেকটি রাজ্যে রাজ্যে মানুষ এরকম যেমন শুনছেন আপনারা না, এরকম মানুষ স্থির হয়ে হাঁ করে শুনতে থাকে। কেন? কথা নয়, হীরা, হীরা। এতেই জীবন পরিবর্তন হতে পারে, বাকি কোনো জায়গায় জীবন পরিবর্তন হতে পারে না। নিতে পারেন তাহলে লাভ আছে। মুকুন্দ সরকারের স্ত্রী যখন প্রচন্ড মানে যন্ত্রণা, তখন মহাপ্রভু বললেন শোনো, তোমাকে চিবানো পান দিলাম, তুমি তোমার স্ত্রীকে দিয়ে দাও, তোমার স্ত্রীর রোগ তো ভালো হবে, একটা নতুন লক্ষণ প্রকাশ পাবে, তোমার স্ত্রীর গর্ভে সন্তান আসবে, সেই সন্তানের নাম হবে ভক্ত রঘুনন্দন। জীবাণু পানটা স্ত্রীকে দিয়েছে মা, আর স্ত্রী গর্ভে সন্তান এসেছে, সেই সন্তানটা জন্ম নিচ্ছে সরস্বতী পুজোর দিনে। মাথায় কাপড় নিন সবাই মিলে, আজকে সরস্বতী পুজোর দিনে কিন্তু সন্তান জন্ম নিচ্ছে। সবাই তাকান, সরস্বতী পুজোর দিনে সন্তান জন্ম নিচ্ছে কিভাবে সবাই? আহা হেন কালে জন্মিল শির ঘুনন্দন, 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 মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত, আজ মুকুন্দ দাসের তাহা আনন্দিত, মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত। উঠেছে মুকুন্দ দেশে তাহা আনন্দিত। কি পুজোর দিনে ছেলে হলো যেটা বলুন? লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজোর দিনে। ভাগ্যে আপনারা এসেছেন, আমি ভুলে গেছিলাম। কি পুজোর দিনে মায়েরা? সরস্বতী পুজো। যেই না পুজো করছে কবিরাজ, একজন মেয়ে গিয়ে বললো কবিরাজ তুমি তো পুজো করছো, সুখবর। বলে কি? তোমার ছেলে হয়েছে। আমার ছেলে সরস্বতী পুজোর দিনে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না। মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, আমার মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে পুত্রের বদন হেরে, মুকুন্দ দাসের আজ মনে পুত্র বদনে হেরে, মুকুন্দ দাসের দেখো মনে পুত্র বদনে হেরে, মুকুন্দ দাসের দেখো মনে পুত্র বদনে হেরে, মুকুন্দ দাসের দেখো পুত্র বদনে হেরে, আনন্দ ধরে না। মুকুন্দ দাসের আজ আনন্দিত, ওই যে মুকুন্দ ধরে আজি আনন্দিত। আচ্ছা মায়েরা বলুন, ছেলে হলে বেশি আনন্দ হয় না মেয়ে হলে বেশি আনন্দ? দুইটে মেয়ে, ছেলে। আচ্ছা কিছু মনে করবেন না, আস্তে আস্তে। এটা কিন্তু খুব দোষের ব্যাপার, শুধু আপনারা নয়, কেন জানি না সব জায়গাতে বলি ছেলে হলে বেশি আনন্দ, মেয়ে হলে, মায়েরা খালি বলে ছেলে হলে। আর ছেলে যে বয়স হলে ঘাড়ে লাফিয়ে পালিয়ে যাচ্ছে, এটার দিকে তাকাচ্ছে না। কিন্তু একজন পণ্ডিত বলছেন, আমি সেদিন পড়ছিলাম এক জায়গাতে ফেসবুকে, একজন বলছেন যে একটা ছেলে একটা মেয়ে দুটোই জন্ম নিল, কারো একটা ছেলে একটা মেয়ে, বলছে ছেলের প্রতি যদি 10,000 টাকা খরচ করো তাহলে মেয়ের প্রতি 20,000 টাকা খরচ করে। কেন ডবল? কেন না, একটা ছেলে যদি একটা বংশের প্রদীপ হয়, একটা মেয়ে দুটো বংশের প্রদীপ। একটা মেয়ে কেন বলুন তো? একটা ছেলে একটা বংশের নাম উদ্ধার করবে, কিন্তু মেয়েরা বাবার বংশ উদ্ধার করবে, আর মেয়ের মায়ের বংশ। একটা ছোট্ট প্রমাণ দিন, শুনবেন তাহলে বলবি। আপনি যেমন শিক্ষা দেবেন আপনার বাচ্চাকে, আপনার ছেলে কিন্তু সেরকম। এইদিকে একটা 18 বছরের মেয়ে বিয়ে হয়ে গেল, মা কি
একটা 18 বছর আস্তে একটা 18 বছরের মেয়ের বিয়ে হয়ে গেল। মেয়েটি কাঁদছে, মা তোমাদের ছেড়ে থাকতে পারবো না। মা বলছে, খুকি চিন্তা করিস না, তোর বাবাকে না মাসে মাসে পাঠিয়ে দেবো। না মা, বাবাকে ছেড়ে তোমাকে ছেড়ে থাকতে পারবো না। একটা কথা শোন। বলে কি? শ্বশুর বাড়ি যাবি, শ্বশুর শাশুড়িকে প্রণাম করবি, ভক্তি করবি, দেখিস বাবা যেন ভালো ব্যবহার করিস, খারাপ ব্যবহার করিস না। বলে কোনো চিন্তা নেই মা, করবো। শ্বশুর বাড়ি গেল, 1 সপ্তাহের মধ্যে ঝগড়া শুরু করলো। না তারপর শুনবেন কি কথা, শুনলে চমকে যাবেন, এটাই তো মজা। কথার মধ্যে পেঁচা আছে আর কথার মধ্যে মানে যুক্তি আছে। দেখুন, 1 সপ্তাহের মধ্যে ঝগড়া শুরু করলো। ছেলের বাবা ফোন করে বলছে, আপনার মেয়েকে কেমন পাঠালেন? ও মেয়ে তো এসে ঝগড়া করছে। মেয়ে যখন অষ্টমঙ্গলা করে এলো, বাবা বলছে, খুকি তোকে পুঁই পুঁই করে বললাম কানে, ঝগড়া করিস না, ঝগড়া করিস না। তোর মা বললাম, আমি বললাম তুই ঝগড়া করলি কেন? মেয়েটি বলছে, বাবা 18 বছর ধরে বাড়িতে যেটা শিখলাম সেইটাই তো ওখানে করলাম। বলে বুঝলাম না। বলছে, তুমি ঠাকুমা দাদুর সঙ্গে 18 বছর শুধু ঝগড়া করেছো, আমি তো ঝগড়া শিখেছি, ভালো কিছু শিখি নাই, ওইটাই করে দেখি। আমি কি বললাম? কথাতে জাদু আছে। আমি কি বলেছি আপনাদের? কথাতে জাদু আছে। দিলে বুঝে নেবেন যে কি ডোজ আমি দিয়ে গেলাম। কি তবে আপনারা যেভাবে এটে সেটে বসছেন, তাতে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি 3টে পর্যন্ত গান করবো। রাজি আছেন? রাজি আছেন তো? 3টে মানে ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা হয়ে গেছে। আর নয়তো 12 বাজে। 12 আস্তে আস্তে আস্তে। না না, সব বুঝলাম, সব বুঝলাম। আপনাদের আবেদন আছে, এই ছেলেগুলো আমাকে যা টাকা দিয়েছে এবার দিয়ে দিয়েছে। এবার যে গানটা আমি করবো 9টা থেকে 12টা, 3 ঘন্টা হয়ে গেছে। এবার যেটা করবো আপনারা দেবেন তা। রাধে রাধে। আপনাদের কিছু দেবেন। রাধে রাধে বলুন। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। মায়েরা, বাচ্চা ছেলে জন্ম নিল, কি করলো মায়েরা? মধু কেনার পয়সা নাই, 2 কানে শোনাই গেল মধুর হরিনাম। আজ 2 কানে শোনা গেল মধুর হরিনাম। 2 কানে শোনাই গেল মধুর হরিনাম। ওরে 2 কানে শোনাইল মধুর হরিনাম। হরিনামে শোনা, মধুর হরিনামে শোনালো, হরিনামে শোনা, মধুর হরিনামে শোনালো। সারের কথা শোনার আগে হরিনামে শোনালো। সঙ্গে সাথে কথা শোনার আগে হরিনামে শোনালো। সারের কথা শোনার আগে নাম মাইদা সঙ্গে সাথে কথা শোনার আজ আগে নাম মাইরে হলো, কথা শোনার দেখো আগে নাম মাইরে হলো, সাথে কথা শোনার দেখো আগে নাম মাইরে হলো, সাথে কথা শোনার দেখো আগে নাম মাইরে হলো। সাথে কথা শোনার আগে হরিনামে শোনালো। আজ 2 কানে শোনা গেল মধুর হরিনাম। ওরে যে 2 কানে শোনাইল মধুর হরিনাম। ও মায়েরা, এই যে দেখেন, এইবার বলছে মা সরস্বতী পুজোর দিনে পুজো হলো, তাহলে ছেলে হলো, আপনারা কি বলবেন? আশীর্বাদ করো। ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, উনি কি বললেন? ওগো মা, তুমি এক কাজ করো, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা। আশীর্বাদে করো মা। কি যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা। যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা। যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো ও মা। যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা। ভাগবতে পড়তে পারে, হরি 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 যেন সংকীর্তন গাইতে আজ পারে, হরি 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 বলে, ভাগবতে পড়তে আজ পারে, হরি 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 বলে, সংকীর্তন গাইতে দেখো পারে, হরি 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 বলে, ভাগবতে পড়তে আজ পারে, হরি 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 আমি বলে, সংকীর্তন গাইতে পারে। আশীর্বাদে করো মা। আজ 2 কানে শোনা গেল মধুর হরিনাম। ও যে 2 কানে শোনাইল মধুর হরিনাম। মায়েরা সবাই লক্ষ্য করুন, যিনি এলেন আমাদের মানে মুকুন্দ সঙ্গে ছেলে, তার নাম রাখা হলো রঘুনন্দন। তিনি কে? কামদেব মদন। পদকর্তা বললেন পদের মাধ্যমে, ইনি কামদেব মদন। আহা ব্রজের অনঙ্গ ধরিয়া অঙ্গ। আমার ব্রজের অনঙ্গ ধরিয়া অঙ্গ। দেখুন, এখানে যারা আমার বয়স্ক বাবারা আছেন, তারা মাথাটা নোড়াচ্ছেন, পেছনে কেন? ওনারা অনেকদিন আগে থেকে কীর্তন শুনছেন, তো ওনারা পদাবলী শোনেন। ওই যে যখনই গাইছিলেন ওনাদের মাথাটা নড়ছে কেন? ওনাদের এগুলো শুনে অভ্যাস আছে ছোট থেকে। এই জন্য সবাই লক্ষ্য করুন, পদাবলীও গাইতে হয়। ওগো বজের অনঙ্গ ধরিয়া অঙ্গ। উড়াই ব্রজের অনঙ্গ ধরিয়া অঙ্গ। গৌরে আওলা গৌর সঙ্গ। আমার গৌরী আমন গৌর সঙ্গ। গৌরে আওলা গৌর সঙ্গ। উজান গৌরী যাওয়াল গৌর সঙ্গ। ভগতি ভূষণ ভকতবে। আমার ভকতি ভূষণ ভকতবে। ভগতি ভূষণ ভকতবে। উদয় ভকতি ভূষণ ভকতবে। ও যে নীলাই মহিলা আপনবে। আজ লীলাই মহিল আপনাবে। সোনার নূপুর রাতুল পায়। উদয় সোনার নকর রাতুল পায়ে। সোনার
শরণে নিলাম যে গৌরাঙ্গের চরণতলে শরণে নিলাম ভক্ত রঘুনন্দ শ্রীচরণে শরণ নিলাম রঘুনন্দনের শ্রীচরণে হরি 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 ভক্ত বলে রঘুনন্দ আজ শ্রীচরণে হরি 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 বলে রঘুনন্দ দেখো শ্রীচরণে হরি 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 আমি বলে রঘুনন্দ শ্রীচরণে দেখো হরি 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 আমি বলে রঘুনন্দ আজ শ্রীচরণে হরি 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 আমি বলে শরণে নিলাম আপনাদের এই মান্না পাড়াতে একটি কথা জিজ্ঞেস করে যাবো আপনাদের ছেলে মেয়ে জন্ম নিলে নাম ঠিক রেখেছেন তো জোরে বলুন হ্যাঁ হ্যাঁ সিরিয়াল দেখে নাম রেখেছেন না ভক্তি ভরে নাম রেখেছেন এতক্ষণ একজন বলছে মিঠুন দেবশ্রী সব রেখেছেন আচ্ছা বেশ দাঁড়ান বলে দিই আচ্ছা বাবা আপনারা আমাকে ইউটিউবে ক বছর দেখছেন জোরে বলুন 7 থেকে 8 বছর দেখছেন তাহলে আপনারা প্রশ্ন করবেন প্রদীপ বাবুকে আগে কীর্তন করতেন না আমার কীর্তনের বয়স হলো 25 বছর তো আস্তে আমার বয়স কিন্তু এখন 52ও হয় অনেকে দেখে ইউটিউবে বলে বাবারে 70-75 বোধহয় হবে বোধহয় 1973 13 অক্টোবর আমার জন্ম একবার আমার জন্মের পরে আমার মামাবাবু তিনি সঙ্গে সঙ্গে আমার জন্ম তারিখটা লিখে রেখেছেন তো সবাই লক্ষ্য করুন রাত জাগতে হয় প্রচুর তো পরিশ্রম এইদিকে একবার শব্দ সামনে বসলে মজা আছে এইদিকে বসে সব রাধা রানী কি এখন আমি ঝাড়খণ্ডে একটা জায়গায় গান করতে গেছি একজন স্বামী স্ত্রী দুজনে একজন স্বামী কীর্তন শুনছে আস্তে 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 এই যে ঝাড়খণ্ডে কীর্তন করতে গেছে একজন ভদ্রলোক সামনে বসে কীর্তন শোনে প্রতি বছর কীর্তনের শেষে আমি একদিন জিজ্ঞেস করলাম দাদা কিছু মনে করবেন না আপনি বিয়ে করেন নাই বলে করেছি তা আপনার স্ত্রী আসে না বলছে না বলে কেন ওর খুব দুঃখ ছেলে মেয়ে হয় নাই তাই ও আসে না প্রদীপবাবু একটু বলে দিন যেন আমার ছেলে মেয়ে হয় আমি বললে হবে তোমার ঘর ভেঙেছে তুমি দরখাস্তটা আমি কেন বলতে ও বলছে না 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 ইয়ে আপনি বললে হয়তো হতে পারে কিছু মনে করবেন না মা লেগে গেছে আন্দাজে লেগে যায় কিছু কিছু আন্দাজে লেগে যায় আপনি বলে বাবারে প্রদীপবাবু বলছে আমার ছেলে হয়েছে কি ভালো কিন্তু আন্দাজে লেগে গেছে ওসব গোবিন্দের হাতে আছে কিছু কিছু ব্যক্তি হইতে বলে বাবারে অমুক জায়গায় দেখালাম তবে আমার ছেলে হলো ছেলে গোবিন্দ দিয়েছে অমুক জায়গায় দেয় নাই মেয়ে ছেলে সব উনি দেয় আন্দাজে কেউ মেরে দেয় ঠিক হয়ে যায় আর তো সবাই দেখা আমি আন্দাজে বললাম হে গোবিন্দ তোমার একটি ছেলে কিছু এখন ছেলেটি হয়েছে মায়েরা এসেছে পরে আসলে কীর্তন শুনতে আমাকে প্রদীপবাবু কি হয়েছে নাম কিন্তু আপনাকে রাখতে হবে বলো ভুলে গেছি নাম কিন্তু আপনাকে রাখতে হবে আমি তিথি নক্ষত্র দেখে বলো কি নাম আমি রাখবো উনি বললেন এই তিথিতে জন্ম এই তিথি জন্ম ওই তিথি জন্ম নাম রাখতে হবে এইদিকে নাম রাখতে হবে উনি তখন বললেন যে কি নাম রাখবেন আমি তখন বললাম শোনো তোমার ছেলের নাম যেভাবে দেখছি সোমবার দিন জন্ম নিয়েছে মানে শিবের জন্মদিন আর যেভাবে তোমার জন্ম নিয়েছে তোমার ছেলের নাম রাখলাম দিগম্বর খুব সুন্দর দাদা কি নাম রাখলে দারুণ পছন্দ হয়েছে খুব পছন্দ এখন 1 বছর পর কি 1.5 বছর পর আবার এক জায়গায় কীর্তন হচ্ছে এসেছে কীর্তন শুনতে কীর্তনের শেষে বলছে প্রদীপ বাবু বলে এবছর আরেকটি হয়েছে তোমার হয় না হে তোমার লাইন দিয়েছি রে আশ্চর্য ব্যাপার কীর্তনে কি রস আছে বুঝতে পারছেন তো এই যদি বলি আমি ভোর 4টের মধ্যে রেখে দেবো সবগুলো বসিয়ে রেখে দেবো কিন্তু কি করবেন অতটা বোকা আমি নই না না যে 4টে পর্যন্ত বসাবো পরে আসা যেতে হবে ডোজ দিয়ে যাবো পরে আবার কাল যেতে হবে সব জায়গাতে এইরকম হয় আর কি হ্যাঁ মালদাতে 3.5 ঘন্টা করে আসর দেয় তো যখন 3.5 দল এসে দাঁড়িয়ে আছে তো মেয়েরা বলে পরে নামবেন ওনাকে করতে দিন পরে নামবেন না না উনি তো চলে এসছেন দল ওনাকে নামতে হবে তো সবাই লক্ষ্য করুন দিগম্বর আমাকে বলছে এবার নাম রাখতে হবে নাম কি রাখবেন আমরা শোনো তোমার এবারে ছেলের নাম কি রাখবো তোমার ছেলে যেভাবে হিসাব নিকাশ বলছে তোমার ছেলের নাম হবে কৃষ্ণ দাস চলবে না বলে কেন ম্যাচিং চাই ম্যাচিং মানে বুঝতে পেরেছেন আপনার শাড়ি সায়া ব্লাউজ তারপর প্যান্ট শার্ট কিনতে যান না মায়েরা সবাই প্যান্ট শার্ট কি পাঞ্জাবি কেনে না সব ম্যাচিং কেনে না সব কেনে বাজারে কেনে না ম্যাচিং সব তো বলছে ম্যাচিং চাই দিগম্বর পেছনে যেন বর বললাম তাহলে আর তিথি নক্ষত্র দেখার দরকার নাই তোমার বড় ছেলের নাম দিগম্বর এবার নাম রাখলাম নটম্বর সুন্দর দারুণ নাম রেখেছেন দাদা নটম্বর আমি বললাম ভাই কিছু মনে করো না আর তুমি এসো না বলে আর আসবো না বছর 7 ওইদিকে কীর্তন করতে যাই নাই দেখছি ভদ্রলোক সামনে বসে আছে ওই দাদা আবার এসেছি এই কীর্তনের শেষে আমাকে বলছে প্রদীপ বাবু কি বলবো আনন্দের কথা এবছর আরেকটি আচ্ছা লোকের হয় না তো কঠিন ব্যাপার তো
আমাকে ওই যে নাম কীর্তনে যে কি রস আছে বাবা, যারা বয়স্ক আছে তারাও হাসছে, মানে বলতে মজা আছে। বাবা কিছু মনে করবেন, এইদিকে দিকে আস্তে আস্তে না বলতে দিন আমাকে, দেখুন বলতে দিন। এবার নাম রাখলাম কি সীতম্বর। বললাম দাদা আর আসার দরকার নাই, সবাই তাকান। বছর 10 ওইদিকে যাই না আমি কীর্তন করতে, 2 কিলোমিটার দূরে কীর্তন করতে গিয়ে ভদ্রলোক 3 জনকে নিয়ে বসে আছে, দিগম্বর সীতম্বর নটম্বর। ওর মা আসে নাই। এখন যে না কীর্তন শুনতে এসে তখন কীর্তনের শেষে 3 জনকে নিয়ে, এ দিগম্বর আরে সীতম্বর ক্যামেরা আছে, ক্যামেরা করতে এসেছে। ওখানে বসে আছে। আচ্ছা আচ্ছা, বেশ ক্যামেরা করছে, বেশ বেশ। মায়েরা দিগম্বর নটম্বর সীতম্বর। এইবার আমি বললাম আপনার স্ত্রীকে আসা উচিত ছিল। বলছে কি করে আসবে, আতুর ঘরে আছে। বললাম কেন? এবার একসঙ্গে দুটো হয়েছে। বাবারে, তুমি যে পঞ্চ পাণ্ডবের বাপ হে, হ্যাঁ? 3টা 2 মানে 5টা 50। বলছে নাম আপনাকে রাখতে হবে। বললাম নাম আমার আর মনে নাই, ম্যাচিং আমার নাই। আমি গাড়িতে চেপে গেছি, গাড়ি টানাটানি করছে, নাম রাখতে হবে। এমন শোনো, দিগম্বর নটম্বর সীতম্বর। এবার তোমার ছেলের নাম রাখলাম নভেম্বর আর ডিসেম্বর। কি করবেন আমি পারলাম না, বলে দিলাম আর কি। যে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। এই ছোট্ট ছেলের নাম হলো রঘুনন্দন। তিনি গাইতে লাগলেন, সবাই মিলে হাত তুলে গান। একসঙ্গে একসঙ্গে একসঙ্গে। কৃষ্ণ কেশব কেশব রঘুনন্দন বলা হচ্ছে। কৃষ্ণ কেশব কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম 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 নাম। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, হরে নাম মধু মাখা এই নাম। বাবারা যারা আসছেন হাত তুলে তুলুন, হাত তুলে তুলুন, সবাই ভক্তি করে প্রভুকে দেখান। মহাপ্রভু সারা জীবন হাত তুলে আছে, আমরা 5 মিনিট তুলতে পারবো না? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব এই নাম, হরি নাম মধু মাখা এই নাম 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 নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি হরি নাম মধু মাখা এই নাম। এই নাম জপ হলো আপনার, এই নাম জপ হলো জপনারে, এই নাম জপ হলো আপনার। হরি বল। এই হরি উলধ্বনি জোরে 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 জোরে। এই মধু মাখা হরি বল। এই সুধা মাখা এই হরি নাম নাম নাম। এই নামে যে বা করে তার খোদা তৃষ্ণা যাবে কত এই মধুমা খানা হরি বল। এই সুদামা খা হরি নাম, এই নাম যত বলো আপনাকে যাবে দিশা প্রেম পারাবারে। এই নামে জপ হলো জপনারে, তুমি যাবে কৃষ্ণ নাম বররে। যা পড়ে যা পড়ে যা পড়ি রস
আজি জপনে 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 যশোদা জপরে 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 হরে জপনে 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 সদা সুধা মাখা হরি নাম মধু মাখা নাম 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 হৃদয় গৌর হরি কৃষ্ণ কেশব কৃষ্ণ ভগব সুধা মাখা নাম মধু মাখা এই নাম 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 জপনা কৃষ্ণ বলুন রাধা রানী কি ভক্ত লিখেছেন যে 30শে মাঘ বিজয়া একাদশী আছে। বিজয়া একাদশী কেন হলো, একাদশী কথাটি সুন্দর করে বর্ণনা করুন। বলবো নাকি, বলে দিই নাকি? ভক্তের যখন আকাঙ্ক্ষা তখন বলেই যাই, তবে আর কিন্তু কেউ প্রশ্ন করবেন না, তাহলে সমস্যা আছে, আর দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেরকম রাধা রানী কি, শ্যামসুন্দর কি। আচ্ছা মায়ের 30শে মাঘ বিজয়া একাদশী শুনবেন, একবার শব্দ না করে সবাই শুনবেন, খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু। আচ্ছা মায়েরা, একাদশী কারা কারা করেন একবার হাত তুলে দেখান, দেখান দেখান দেখান, বাবারা দেখান কে কে করেন। বেশ 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 বেশ, বাবারা কেউ করেন? বাহ, ভেরি গুড, সুন্দর। দাদা করেন ওখানে ভেতরে, বাবা করেন, সুন্দর সুন্দর সুন্দর, প্রণাম আপনাদের চলে। বেশ, নামান নামান নামান। আচ্ছা, যারা করতে পারলেন না কিছু মনে করবেন না, যারা করতে পারলেন না তাদেরকে কিন্তু আমি অবজ্ঞা করলাম না, বরং প্রার্থনা করলাম আপনারা করুন। মহাপ্রভু এই শিক্ষা দেয় নাই যে যারা করে নাই তাদেরকে অবজ্ঞা করো, তারা যেন করতে পারে তার ব্যবস্থা করেন না। কি বলছেন? ছেলে পড়াশোনা করছে না, তাকে বকাবকি করো, কিন্তু আদর করে বোঝাও তোমাকে অনেক বড় হতে হবে। এদিকে শব্দ করবেন না, তাহলে বড় যাবে। 12 মাসে কটা একাদশী জোরে বলুন? 24টা। মুসলিম সমাজে মুসলিম সমাজে 30 দিনে 30টি রোজা রাখা হয়। আমি চেন্নাইয়ে যাকে চিকিৎসা করেছিলাম প্রথমবারই, তিনি আমাকে দেখছিলেন, একজন মুসলিম ডাক্তার। সেই সময় রোজা চলছিল, তো ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি রোজা রাখেন? হ্যাঁ। আপনি রাখেন? এত চাপ আপনার, আপনি তো আমেরিকা থেকে পাস করেছেন, আপনি রাখেন? ছোট থেকে আমার মা বাবা শিখিয়েছিল ওটা রাখার। মুসলিমদের ছেলে মেয়েদেরকে তার বাবা মা শেখায় খুব ছোট্ট থেকে, রোজা রাখ বাবা, আল্লাহ তোর বরকত করবে। আর আমাদের ছেলে যদি বলে মা খেয়ে দিয়ে একাদশী করবো, তাও বলে এখন থেকে বুড়ো হবি, তখন খালি ফাজলাম, এই করবো ওই করবো সেই করবো, পড়াশোনা না গেলে এই করবো। ধ্বংস করা হচ্ছে, জোরে বলুন, ধ্বংস করা হচ্ছে। আমার কথাগুলো বিচার করবেন সব। যদি আপনার শিক্ষিত ব্যক্তি হন তাহলে বিচার করবেন। এইদিকে এইদিকে শুধু মদ খেয়ে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াবো, মাতলামি করবো, হিন্দু সমাজটাকে নষ্ট করবো, এটা নয়, এটা নয়। আপনাকে জানতে হবে। আমি যেটা চাইছি সেটা শুনবেন। বাচ্চাদেরকে 10 বছর পর থেকে শেখান একাদশী কর। একাদশী করলে কি হবে মা? 14 দিন পর পর একবার একাদশী মানে কি, আপনি 14 দিন পর পর আপনার পেটটাকে একটা রেস্ট দিলেন। যেমন মেশিন চলতে চলতে মেশিনকে যেমন সপ্তাহে একদিন রেস্ট দেওয়া হয়, কোম্পানি ছুটি দেয়, ঠিক সেরকম কোম্পানিকে ছুটি দিতে হবে, তবে এ কিন্তু ভালো কাজ করবে। এটা কিন্তু সায়েন্টিফিক যুক্তি, যারা শুনছেন তারা শুনবেন। মাঝে মাঝে একে রেস্ট দিতে হয় 14 দিন পর পর। মুসলিমরা 30 দিনে 30টা রোজা করে ভোর 4 থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত জল খাওয়া তো দূরে কথা, থুতু পর্যন্ত গেলে না। আর আমরা কি খেতে পাবো? কি খেতে পাবো? সবজি খেতে পাবো, ফল খেতে পাবো, দুধ খেতে পাবো, সাবুর পায়েস খায় অনেকে, সাবুদানা খায় অনেকে, কলা খায়, ফল খায়, এত সব খাবে, সবজি খেতে পাবে, তবু একাদশী করবে না। খালি আমাদের কলেজে পড়া ছেলে মেয়েদেরকে জিজ্ঞেস করি একাদশী করেছো, ওগুলো আমরা কি করবো? ও বাবা কাকারা করে, ওগুলো আমাদের নয়। আমরা বুঝিয়ে দিয়েছি এগুলো বাবা কাকাদের, আমাদের। ওই জন্য হিন্দু সমাজ আস্তে আস্তে নিচের দিকে নামছে। কথা বলে বিচার করবেন আপনারা আমার কথাগুলো। আমরা নিচের দিকে নামার একটি পথ, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধর্ম সম্বন্ধে শেখাই। একটি অন্য ধর্মের মানুষ কিছু মনে করবেন না, খুব কত লজ্জার ব্যাপার শুনবেন, ভালো করে হাসবেন না, কিন্তু হাসির জিনিস কিন্তু হাসবেন না,
দুর্গা পুজোর সময় এক জায়গাতে দুর্গা মন্দির গেছি। এখন তো ধরুন দুর্গা পুজো হয় না, এখন তো প্যান্ডেল পুজো হয় না, কি বলছেন? তো প্যান্ডেল পুজো হোক, অসুবিধা নাই। তো প্যান্ডেল দেখতে গেছি, সুন্দর প্যান্ডেল, সাজসজ্জা সব কিছু। একজন অন্য ধর্মের মানুষ, তিনি আমার কীর্তন শোনেন, তিনি বলছেন আপনি প্রদীপবাবু না? বলে হ্যাঁ। কি দেখছেন? আমি এই যে কি বলো থিম দেখছি। কি থিম দেখছি? দেখছি দুর্গা মন্দিরে বাবা শিব স্কুটি চালাচ্ছে আর দুর্গা তার পেছনে বসে হাত দিয়ে বসে আছে। আমাকে উনি বললেন, প্রদীপবাবু আপনি তো কীর্তন করেন, আমাকে একটু উত্তর দিন, আপনাদের কোন জায়গাতে শিব স্কুটি চালাচ্ছে আর মা দুর্গা পেছনে হাত দিয়ে আছে? এত অসভ্য, এত নিচের দিকে আমরা নেমে গেছি যে আমাদের আসল ধর্মটাকে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে নোংরা হিসাবে দেখাচ্ছে। পরবর্তী বাচ্চারা কি মনে করবে যে শিব তাহলে সত্যি স্কুটি চালিয়েছে? এই জন্য তো আমাকে অনেকে প্রশ্ন করে যে শিবলিঙ্গ যে পুজো হয়, আমি তো উত্তর দিই কেন শিবলিঙ্গ পুজো করা হয়, কিন্তু আমাদের হিন্দুদের অনেক অন্য ধর্মের লোকরা বলে তোদের শিবলিঙ্গ পুজো হয়, মা কালী উলঙ্গ হয়ে পুজো হয়, তোরা কিছুই তোদের ঘিরে। কিন্তু একবারও উত্তর দিতে পারে না মা কালী কেন উলঙ্গ পুজো করে, কেন শিবলিঙ্গ পুজো করা হয়। কীর্তন শুনতে এই জন্য আসতে হয়, অজানা জিনিসগুলোকে জানবেন, জবাব দিতে পারবেন খুব মুখের উপরে। কীর্তন শুনতে আসা। যে সমস্ত ব্যক্তিরা মন্তব্য করে যে কথা বলে, তাদেরকে কালকে বুঝিয়ে দেবেন যে যতক্ষণ বসলাম কিছু শিখে গেলাম, জীবনে যা শিখি নাই তা শিখে এলাম। আমি ইচ্ছা করলে আজকে সমস্ত শিক্ষা নয়, কিছুটা শিক্ষা আপনাদের দিতে পারি। শুধু বলতে চাই মায়েরা, আপনাদের বাচ্চাদেরকে বলবেন একাদশী কর। ওই মেয়েটা যদি একাদশী করে গোবিন্দ চরণে ফুল দেয়, ও যখন বড় হবে না, আস্তে ও যখন বড় হবে না, তখন দেখবেন ওই মেয়েটা রাস্তা দিয়ে যাবে, উল্টো পাল্টা খারাপ কাজ করবার আগে বিবেকটা ধাক্কা দেবে, আমি কৃষ্ণ ভক্ত, আমার মা আমাকে ভজন শিখিয়েছে, আমার মা বাবার চোখে কালি পড়বে না, আমি খারাপ কাজ করব না। যার মধ্যে ধর্ম জ্ঞান আছে তার মধ্যে বিবেক আছে। আর যদি আপনার ছেলে মেয়ের মধ্যে ধর্ম জ্ঞান না থাকে, বিবেক চাপবে কোথা থেকে? আপনার বিচার করুন। আপনি বাবা হয়ে মদ খেয়ে রাত্রিবেলায় মাতলামি করছেন ঘরে, আপনার ছেলে আপনার কাছ থেকে শিখছে। একজন বাবা যদি সকালবেলায় স্নান করে একটু গোবিন্দের চরণে ফুল পুষ্প দেয়, তুলসী পত্র দেয়, আমি 100% গ্যারান্টি দিলাম সেই বাবার ছেলেটা বড় হয়ে উল্টো পাল্টা জায়গায় বসবে না, কীর্তনের আসরে বসবে। আপনি গর্ব করে বলবেন আমি একটা ভালো সন্তানের জন্ম দিয়ে পৃথিবী থেকে চললাম। ভালো সন্তানের জন্ম দিয়ে ভালো বাবা হয়ে যান পৃথিবী থেকে। ছেলের জন্য কোটি টাকা রাখলেন, ছেলেকে কেমন তৈরি করলেন? এইরকম না এইরকম। যদি এইরকম তৈরি করলেন তো সব ধ্বংস করে দেবে। আর যদি বিবেক জ্ঞান ধর্ম ছেলে তৈরি করলেন, আপনার ছেলে কৃষ্ণ ভক্ত হয়ে আপনার শেষ দিনে সাধ্য কাজ করে প্রচুর ভক্তকে নাম দিয়ে কীর্তন শুনিয়ে একটু প্রসাদ সেবা করেন। কথাগুলো পুরো অমৃত, হীরা হীরা। শুনবেন না তো আপনাদের ভেতর ঠান্ডা হয়ে যাবে, শুধুমাত্র বললেই হলো। শুধু আমি বেশি বলবো না, শুধু এইটুকু বলবো, জেনে যান, জেনে যান বিজয়া একাদশী কেন করে। এই দিকে দেখান, আমাদের 12 মাসে 24টা একাদশী, ওদের 30টা রোজা। দেখুন হিসাব করে, 12 মাসে 24টা একাদশী গুনলেন, 24টা হলো তো। আচ্ছা, তার মধ্যে বুড়ো 14, বুড়ি 8, মানে কি? শিব ঠাকুরের চতুর্দশী আমরা পালন করি, আর বুড়ির 8 মানে দুর্গার অষ্টমী পালন করি। কটা হলো? 24 আর 2 জোরে বলুন, 26টা, হয় না? আচ্ছা, দুই ছেলের দুই জন্মদিন, কৃষ্ণের জন্মদিন আর রামের জন্মদিন, কটা হলো? জোরে বলুন, 28টা আমাদের হয়ে গেল। তারপরে ধরুন আমাদের অমাবস্যা, পূর্ণিমা, এমনি করে অনেক অনেক উপবাস আছে, মায়েদের জিতা অষ্টমী আছে, এইসব নিয়ে দেখবেন 30টার বেশিও আমাদের হয়ে যাচ্ছে, কিন্তু কেটে কেটে হচ্ছে। বিজয়া একাদশী কেন হলো? আসল জায়গা থেকে সরে গেছিলাম, আমি বলে দিই মায়েরা। এই বিজয়া একাদশী যেটা 30শে মাঘ আসছে, ওই একাদশীটা স্বয়ং রামচন্দ্র করেছিলেন। কেন? যখন পঞ্চবটী বনে সীতাকে নিয়ে গেছিলেন, তখন কিন্তু রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেছিলেন। যদি বলুন হ্যাঁ না, একটা পাখি বাধা দিয়েছিল, তার নাম কি? জটায়ু। পাখিটা মৃত্যুর সঙ্গে লড়াই করে বলল, মাকে বাঁচাতে পারলাম না, অনেক চেষ্টা করলাম। রামচন্দ্রের একজন বন্ধু, তিনি হচ্ছেন বন্ধুবর এবং খুব সহায়ক, তিনি হচ্ছেন সুগ্রীব। তিনি খবর নিয়ে এলেন যে অশোক বনে সীতা মা কাঁদছে। রামচন্দ্র তখন মনে মনে ভাবছে কি করে সাগর পেরিয়ে আমার স্ত্রীকে আনা যায়। যখন এই কথা চিন্তা করছে সাগর পেরিয়ে স্ত্রীকে আনা যায়, মায়েরা তখন লক্ষণকে বলে, ভাই লক্ষণ তুমি বুদ্ধি দাও। লক্ষণ বলছে, দাদা তুমি হলে পরম পরম জ্ঞানী, তুমি হলো ঐশ্বর্য পুরুষোত্তম, তুমি পুরুষোত্তম পরম পুরুষ রামচন্দ্র, তোমাকে কি জ্ঞান দেবো? বলছে, ভাই হয়ে তুইও জ্ঞান দে আমাকে, কিছু বল। বলছে, শোনো, এখান থেকে 4 কিলোমিটার দূরে বগদালব্য ঋষি বলে একজন ঋষি আছেন, উনি ওখানে বসে আছেন, ওনার কাছে যাও।
বগদালব্য ঋষির কাছে গিয়ে বললেন, ঋষি আমি আপনাকে প্রণাম জানালাম। স্বয়ং ভগবান ঋষিকে প্রণাম দিলেন, তার মানে এখানে শিখিয়ে দিলেন ভগবান যে আমি ভগবান হতে পারি, কিন্তু মুনি ঋষিদের প্রণাম দিই। আমি আপনাদের বলবো, বাচ্চা ছেলেকে রবিবার দিন পার্কে না নিয়ে গিয়ে, উল্টো জায়গায় না নিয়ে গিয়ে, বাবা মা হাঁটিয়ে হাঁটিয়ে মন্দিরে নিয়ে যান, ভগবানকে আপনিও প্রণাম করুন, আপনার বাচ্চাকেও প্রণাম করতে শেখান। সাধুগুরু বৈষ্ণব দেখলে সঙ্গে সঙ্গে ছেলেকে বলুন, আমি প্রণাম করছি, তুইও কর। এ তো আপনি শিখিয়ে পড়িয়ে নেবেন গো, নইলে ছেলে তৈরি হবে কি করে? শেষে ছেলে মাতাল হবে, বদমাইশ হবে, চরিত্রহীন হবে, আপনি হা করে কেঁদে বেড়াবেন। দোষী তো আপনি। আপনি তো তৈরি করতে পারেন না, কাকে দোষ দিচ্ছেন আপনি? সমাজকে না, আপনি নিজেকে দোষ দিন। আপনার ছেলে মেয়েকে আপনি তৈরি করতে পারেন। যদি বিবেককে প্রশ্ন করেন, কীর্তন শোনার পর কালকে বিচার করবেন যে সত্যি আমার বিবেকের ধাক্কা লাগলো কিনা, আমি কি করা উচিত। বগদালব্য ঋষি বললেন, যদি তুমি একটা ব্রত করতে পারো, বিজয়া একাদশী, ফাল্গুন মাসের, যেটা কৃষ্ণপক্ষের একাদশী মায়েরা, এটা কিন্তু এবার 30-এ মাঘ পড়েছে, কিন্তু ফাল্গুন মাসের একাদশী এটা, তো যদি একাদশী করতে পারো তাহলে স্বয়ং রামচন্দ্র, ভগবান কখনো একাদশী করেন? স্বয়ং ভগবান কেন করলেন? আসলে তিনি লীলা করলেন, জগৎকে শিক্ষা দিলেন, আমি যেমন করলাম তোমরাও জগৎ বিজয় একাদশী করলে তোমরা আমার মতো বিজয় লাভ করবে। সমস্ত কাজকর্মে তোমাদের বিজয় লাভ হবে যদি বিজয় একাদশী করতে পারো। ওই জন্য আমি প্রত্যেকটি জনকে বারবার বলি, একাদশী করুন। এবং অনেক লোক আমাকে বলেছে, প্রদীপ বাবু আপনার কথা শুনে একাদশী করেছি। একাদশী 3 দিন আগে থেকে 100-150 ফোন আসে, কত মা কত বাবা, কখন পালন হবে বাবা প্রদীপ বাবু, এই সময় বাবা কখন থেকে শুরু হবে একটু বলে দিন আমাদেরকে। আমি নতুন শুরু করেছি আপনার কথা শুনে। আমি গোবিন্দ ভগবান মহাপ্রভু বলেছে, তুমি ভক্ত হও, আর যত ভক্ত তৈরি করতে পারবে তত তোমার লাভ। মায়েরা আপনি একাদশী করুন, পাশের বাড়ির মেয়েকে বলুন। আপনি একাদশী করুন, আপনার পাশের বাড়ির মেয়েকে বলুন। 10 বার বলুন, ও যদি করে তো ভালো, না করে না করে 10 বার বলুন। যত বলবেন আপনার লাভ আছে। হিন্দু সনাতন ধর্ম তত জাগ্রত হবে। আমরা সবাই বলতে পারবো আমরা সত্যিকারে গর্ব করে আমরা হিন্দু জাতির মানুষ, আমরা ধর্ম করতে পারি। সনাতন মানে কি? ছিল, আছে, থাকবে, চিরকাল থাকবে, এ হচ্ছে সনাতন। তাই সনাতনকে অপমান করা একবারে যাবে না। সবার কাছে নিবেদন রইল, মায়েরা যে যেখানে বসে আছেন একটু হাততালি দিয়ে রামকৃষ্ণের একটা গান গাইবেন। সবাই মিলে, সবাই একটু হাততালি দিয়ে। রামকৃষ্ণদেব কি বলেছে? সংসার থেকে ভগবানকে পাওয়া যায়। হাতে করো কাম, সবাই হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। তুমি হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। এই যে হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। ও যদি হাতে করো কামাজে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। আমি জানি এখানে অনেক ভদ্রলোক, অনেক শিক্ষিত মানুষ আছেন, অনেক জ্ঞানী মানুষ আছেন। বলুন বাবা। বুঝতে পারছি না। বসুন, এখন তো ওই নিয়ে আলোচনা নেই, যে নিয়ে আলোচনা হচ্ছে সেটা, মানে এখন ঘোড়ার রচনা হচ্ছে, এখন গরুর রচনা হয়নি। ওটা শুনুন, তারপর আমাকে আপনার শেষে বলবো। সবাই হাতে কর, হঠাৎ আপনার জেগে গেল কেন? আমি যে যা বলছিলাম, মানে যে ছেলেকে পড়ানো হবে তুই ময়না পাখির রচনা নেই, তখন যদি আপনার টিয়া পাখির কথা মনে পড়ে গেল কেন? টিয়া পাখি কি বাড়িতে আসে নাকি? আর আমি একটা কথা বলি, কারো বাবার নাম জানবেন কেন? কেন বলুন তো? আপনি কি তার আধার কার্ড দেখবেন নাকি? আর তার সম্বন্ধে জানুন, তার থেকে কি শিক্ষা পেলাম। আমি ওইটা জানছি। সব মিলে হাতে করো কাম, আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। ও যদি হাতে করো কামাজে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। হাতে করো কাম, আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। রামকৃষ্ণের কথা, মালা জপে সাদায় আর করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহার। মালা জপে সালাম করে জপে ভাই, মনে মনে জপে তারি বলে হরি জয়। ও মায়েরা, এখানে কেউ মালা জপ করেন? কেউ করেন না, কিন্তু বলছে মালা জপে সালার পর দেখবেন, কিছু মনে করবেন না, নাম সব সময় করা যায়, পায়খানা ঘরে বসে করা যায়, বিছানায় করা যায়, যত্র তত্র সবাই, কিন্তু মালা জপা সব জায়গায় হয় না। অনেকে দেখবেন বাজারে যায়, বেগুন কেনে, হরে কৃষ্ণ তোর বেগুনের দাম কত রে, একদিকে নাম একদিকে বেগুন, কোনো গুণ থাকবে না, বেগুন হয়ে যাবে। না অপরাধ নেবেন না, এগুলো আমি ঠাট্টা করছি না, কিছু মনে করবেন না, এগুলো ঠাট্টা করছি না। আসলে আমার বলার উদ্দেশ্য কি, যদি আপনারা কুর্ম পুরাণ পড়েন, কুর্ম পুরাণের 18 অধ্যায় পরিষ্কার করে লেখা আছে, কথা বলিতে বলিতে, চলিতে চলিতে, ওপর দিকে তাকাইতে তাকাইতে মালা জপ করা যাইবে। তাহলে
রাস্তায় যদি কেউ জব করতে করতে যায় তাহলে তিনি ভুল করছেন, না জেনে করছেন। কি বলছে? চল্লিতে চল্লিতে কথা বলিতে বলিতে তাকাইতে তাকাইতে মালা জপ করা যাবে না। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতি। ওজা যে হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। মালা জপে সালায় আর করে জপে ভাই, মনে মনে জপে তারি বলি হারি যাই। আজে মালা জপে সালাম করে জপে ভাই, মনে মনে জপে তারি বলে হরি জয়। এই যে মালা জপে সালায় আর করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যাই। ওজা যে মালা জপে সালায়ারে করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারিয়ে যায়। মালা জপ করবার সময় কোন আঙুলটা বাইরে থাকে? এইটা বাইরে থাকে কেন? মারামারি করবার সময় হাতে কাছে কিছু না থাকলে কি বলি? তোকে দেখে নেবো। এই আঙুলটা যায়, এ বাইরে থাকে। চারজন বলে তুই যা ভাই, আমরা যাবো না। এরা ঝুলির মধ্যে ঢুকে যায়। এই জগৎ যারা মারামারি করে ঝগড়া করে তাদের মালার বাইরে জায়গা, আর যাদের ভক্তি আছে তাদের মালার ভেতরে জায়গা। এই আঙুলটা একটা কাজ আছে, এটা আমি এখানে বলবো না, নিজে নিজে গুরুর কাছে জানবেন। এই আঙুলটার বিরাট কাজ আছে। আপনাদের এই শরীরের মধ্যে একটা কাজ আছে, আমি একটু ইশারা দিয়ে গেলাম। গুরুদেব যদি প্রকৃত হন তিনি কিন্তু এগুলো বুঝিয়ে দেবেন। তাই গুরুর ব্যাখ্যা তো ওটা আমার বলা কথা নয়। কিন্তু একটা কথা বলি, আপনার মনে কিছু মনে করবেন না। আচ্ছা, যারা শিক্ষিত ব্যক্তি আছেন একটু বলবেন তো, আমরা নিজেদের ধর্মটাকে মানি না অন্য ধর্ম মানছি? জোরে বলে এখন বলবেন না, আপনারা বুঝতে পারছেন না। আচ্ছা, আপনাদের ছেলের জন্মদিন হয়, আপনারা কেক কাটেন? জোরে বলুন, জোরে বলুন। আর ওই মোমবাতি জ্বালিয়ে বলেন হ্যাপি বার্থডে টু ইউ, পুশ করেন? জোরে বলুন। আচ্ছা 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 বলুন, এবারে বলি। হ্যাঁ, হাসি নয়, হাসি নয়, আমি একটু বুঝিয়ে দিয়ে যাই। এটা আমাদের নয়, এটা খ্রিস্টানদের বটে। এটা আমরা ধার করে আনছি, ওদের কাছে ভিক্ষা করে আনছি। আমাদের ঘরে এত ধন থাকতে আমরা ভিক্ষে করছি। একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের, সবাই শুনবেন যারা শিক্ষিত ব্যক্তি আছেন। মায়েরা, একজন বৃদ্ধা মা, তার ছেলে কলকাতায় চাকরি করে, 1 বছর ধরে চাকরি করে। মাটা তো পড়াশোনা জানে না, তো গ্রামের লোক বলছে বুড়িমা তোমার ছেলে যে পড়াশোনা করে, তো তুমি চাকরি পেয়ে গেছে, তো তোমাকে পয়সা পাঠাই না? বলছে না পয়সা পাঠাই না। তুমি ভিক্ষা করছো? বলে হ্যাঁ ভিক্ষা করে বেড়াচ্ছি। তো তোমার ছেলে কোনো পয়সা পাঠায় না? বলছে না, লাল লাল কাগজে কি ভরা আছে বুঝতে পারি না। ভেতরে গিয়ে দেখলো লাল লাল কাগজের মধ্যে 1000 টাকা করে একটা ড্রাফট রয়েছে। কিন্তু বুড়িমা বুঝতে পারে না, ভিক্ষা করে বেড়াচ্ছে। সেরকম আমরা আমাদের সনাতন ধর্মে কত কত ভালো ভালো জিনিস রয়েছে, ওগুলো খুলে দেখছি না, লোকের দরজায় ভিক্ষা করে বেড়াচ্ছি। নাই বলুন, পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করছি, আমরা আসল শিক্ষা গ্রহণ করছি। আচ্ছা মায়েরা, ছেলের জীবনে অন্ধকার ভালো না আলো ভালো? জোরে বলুন, জোরে বলুন। তাহলে যখন প্রদীপটা নিভিয়ে দিচ্ছেন, অন্ধকার হচ্ছে না আলো হচ্ছে? আলো হচ্ছে না অন্ধকার হচ্ছে? কি চাইছেন ছেলের, অন্ধকার না আলো? এখন কি করে আলো চাইছেন? আমি আর বেশি কিছু বলবো না, এত তাড়াতাড়ি। হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। আজে হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। এই যে হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। ওজা যে হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। আমাদের 3টে করে হাত, একটা ডান হাত, একটা বাঁ হাত, একটা অজু হাত। কমিটি বলে দাদা কীর্তন শুনতে যাবেন না, আর বলবেন না সংসার করেছি, অজু হাত। আচ্ছা, সত্যি কি সংসার করেছেন? সংসার করেছেন? কে কে সংসার করেছেন? হাত তুলুন। সব ব্রহ্মচারী নাকি? कोई नहीं संसार किया, सब सन्यास बन गया क्या? এই জন্য শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। ভুল বলে ফেললাম? না না, ঠিক। সংসার সুখের হয় রমণীর গুণে। এক হাতে তালি বাজরা, সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সঙ্গে। দেখুন মায়েরা, রামকৃষ্ণদেব বলছে যেমন করে হরিনাম করতে হবে, ঝাঁট দেবেন বাড়িতে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রামকৃষ্ণদেব বললেন মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলি চিড়ে ভানার মতো। ঢেকি দেখেছেন? ঢেকি জোরে বলুন, জোরে বলুন। এই যে দেখেছেন? আচ্ছা, যে ঢেকিতে পা দেয় তার টেনশন বেশি না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? যে গর্ততে হাত দেয়, দেখুন দাদারা কি বলছে, গর্ততে হাত দেয়। দেখবেন আমি পাল্টে দেবো কেমন, এখন বলবো যে পা দেয় তার টেনশন বেশি। কি বলেন? গর্ততে হাত দেয় তার টেনশন বেশি।
আচ্ছা দেখবেন, মা যদি পা দেয়, মেয়ে যদি গর্ততে হাত দেয়, কার টেনশন বেশি? আজকে মা না হয়ে যা হয়, যা যা বোঝেন, হারে হাজে বোঝেন। আর যা যদি হয় কি বলে, তোর যা হবে ও দিয়ে যাবে। মায়েদের ভগবান ভজনা হলো চিড়ে আউলি চিড়ে ভানার মতো। বাচ্চাকে কোলে করে নিয়ে স্তন পান করাবে, এক একটা গর্তটা তোর গর্তের মধ্যে একটা হাত রাখবে, আর কি বলবে, দিদি 5 টাকা চিড়ে দাও, কালকের 5 আজকের 5 হলো তোমার 10 টাকা। একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলবে, একদিকে হাতটা তালে তালে রাখবে, একদিকে ছেলেকে স্তন পান করাবে। আপনারা কি করবেন, ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, মন রাখবেন গোবিন্দের চরণে। সবাই মাথায় কাপড়টা নিন। ছোট্ট রঘুনন্দন বড় হলো, এবার নাড়ু প্রসাদ খাওয়াবে। সবাই দর্শন করুন, সবাই দর্শন করে একবার ভক্তি করে বসে, সবাই নিজ জায়গায় বসে একবারে ভক্তি করে মম অন্তর, সবাই একসঙ্গে। মামা অন্ত